নমস্কার বন্ধুরা, রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চিকেন। রান্নায় যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার রান্নাটা কেমন লেগেছে। এই শীতের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, সবাই পারবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ পাতা শুধু নয়, এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও নিয়েছি। পেঁয়াজ গাছের সঙ্গে যে ছোট ছোট পেঁয়াজগুলো লেগে থাকে, তো পেঁয়াজগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। আমি কেমনভাবে কুচিয়েছি, একদম সরু সরু করে কোচাতে হবে। পেঁয়াজ পাতাও কিছু আমি কুচিয়ে নেব, সবটা দেব না, অল্প দেব। আমি কিন্তু এখানে 700 গ্রাম চিকেনের রেসিপিটা দেখাচ্ছি। তো আমি এবার এখানে নিয়ে নেব একটা গোটা ক্যাপসিকাম। গোটাটা আমি নেব না, আমি অর্ধেকটাই নেব। তো ক্যাপসিকামটাকেও আমি সরু সরু করে কেটে নেব। এবার আমি গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে সরু সরু করে কেটে নেব। তারপর আমি নিয়ে নেব বিনস। বিনসগুলোকেও আমি একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। আমি কিন্তু এখানে যে যে সবজিগুলো ব্যবহার করছি সব সবজিগুলোই কিন্তু ভিটামিন এবং পুষ্টিগুণে ঠাসা। তাই জন্য আমি চেষ্টা করব যতটা ভালোভাবে করা যায়, মানে যতটা এই সবজিগুলোর ভিটামিনটা নষ্ট না করে রান্নাটা করা যায়। আমি কিন্তু কোনো রান্নাই ওভারকুক করব না। আমি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যেই কিন্তু আমি আদা আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেব সামান্য সাদা তেল। তেলটা আমি গরম করার জন্য একটুখানি ছেড়ে দেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে মিশিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটাকেও আমি তেলের মধ্যে যতক্ষণ না মিশে যায় অপেক্ষা করব। বাটারটা তেলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে গেলে আমি এবার বাটারের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং এটাকে বাটার এবং তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটাকে এবার হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে একদমই ব্রাউন করে ভাজবো না, আমি শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এবার এতে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকেও আমি কিন্তু কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব এবং সেই অনুযায়ী কিন্তু ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব আদা কুচানোটা। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার এতে মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু মাংসতে ঢোকে। আমার কিন্তু মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নুনের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব। মাংসটা ঢাকা যতক্ষণ দিয়েছি 5 মিনিটের জন্য, তো আমি অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এতে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব, তো সামান্য পরিমাণে আমি তেল দেব, একদমই বেশি তেল দেব না। এই তেলেই কিন্তু আমি কেটে রাখা যে সবজিগুলো আমি নিয়েছিলাম
সেগুলোই কিন্তু আমি ভেজে নেব। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেব আমি কি কি সবজি ঠিক নিয়েছি। আমি এখানে পেঁয়াজ পাতা কোচানো, কড়াইশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বড় বড় করে কাটা আলু। আলুটাকে আমি এখন দেখাতে পারছি না, তো যাই হোক আলুটা পরে দেখাবো। তো আমি এখানে কড়াটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতার কিন্তু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ পাতাটা ভালো করে ভাজলে এর কাঁচা গন্ধটা কিন্তু একেবারে বেরিয়ে যাবে এবং তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই আমি বারবার করে নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাটাকে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এই সম্পূর্ণ সবজি ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করব, একেবারে লো ফ্লেমে বা একেবারে হাই ফ্লেমে কিন্তু করব না। তো মিডিয়াম ফ্লেমে করব এবং বারবার নাড়াচাড়া করব যাতে তলায় একটুও না লেগে যায় এবং রান্নার স্বাদটা যাতে না অন্যরকম হয়ে যায়, খারাপ হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি বারবার করে কিন্তু নাড়িয়ে নেব। পেঁয়াজ পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা বিনস, কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। এইগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখনও মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করছি। সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতন সামান্য নুন। আমি কিন্তু সবজি যতটা পরিমাণ তার থেকেও একটু কম নুন দিয়েছি। সবজিটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে মিশিয়ে নেব। পাঁচ মিনিট চলে এলাম। আমি এবার মাংসর ঢাকনাটা খুলে দেখব। নুন দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। তো আমি আবারও একটু হালকা হাতে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি মাংসতে দিয়ে দেব কেটে রাখা দু টুকরো করে রাখা বড় বড় সাইজের আলু। তোমরা চাইলে আলুর সাইজগুলোকে কিন্তু ছোটও করতে পারো কিংবা আলু অ্যাভয়েডও করতে পারো। আমার কিন্তু আলু ভীষণ ভালো লাগে, তাই জন্য কিন্তু আমি এটাতে আলু দিয়েছি। তো যাই হোক আমি এবার আলুটার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলব। ঢাকা দেওয়ার 5 মিনিট পর কিন্তু আমি সবজিটাকে খুলে দেখব। সবজিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় 50% কিন্তু এখানে সেদ্ধও হয়ে গেছে সবজিটা। তো আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব সবজিটাকে। এর ফলে কিন্তু সবজির যে কাঁচা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি সবজিটাতে মিশিয়ে দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি কিন্তু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটাকে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে কিন্তু সবজিটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা আমি চিকেনের স্যুপ করতে চাইবো ততটাই জল কিন্তু আমি এখানে মেশাবো। তো আমি এখানে জলের পরিমাণটা বললাম না, আপনারা যতটা স্যুপ চাইবেন ততটাই কিন্তু জল মেশাবেন। আমি এরকমভাবে জল দেওয়ার পর সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবং আমি জলটা ফোটার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মাংসর ঢাকাটা খুলে দেখব যে মাংসটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এবার নাড়িয়ে দেখব। মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
মাংসের আলু এখনও পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই জন্য আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দেখছি মাংসের মধ্যে দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। তো আমি আবারও নাড়াচাড়া করব। মাংসটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এদিকে সবজিটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে। তো আমি আবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এবং চেষ্টা করব সবজিটাকে যতটা স্ম্যাশ করা যায়। সবজিটা কিন্তু যতটা স্ম্যাশ হবে আমার কিন্তু স্যুপের ঘনত্বটাও কিন্তু ততটাও বৃদ্ধি পাবে। আমি কিন্তু এখানে যে চিকেনটাকে ঘন গ্রেভি করার জন্য কিন্তু কোনো রকমের কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। আমি আবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব। আমি আবার মাংসটা খুলে দেখব যে মাংসটা ঠিকঠাক ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। মাংস তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি এবার একটা আলু কেটে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। মাংস এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি সবজিটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা কিন্তু মিশিয়ে নেব। সবজি এবং মাংস ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলা এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দুটো জিনিসকেই ভালোভাবে আমি মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমি এটাকে রান্না হতে দেব, যাতে সবজির মধ্যে চিকেনের সমস্ত ফ্লেভারগুলো কিন্তু চলে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নুনটা একটু টেস্ট করে নেব। নুন কিন্তু পুরো পারফেক্ট আছে। আপনারা চাইলে যদি ঝাল চান এর মধ্যে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটাকে একদমই ঝাল বানাবো না, তো আমি তাই জন্য কোনো রকম লঙ্কা ব্যবহার করলাম না। তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতন বাটার। বাটারটা গলে গেলে আমি কিন্তু তরকারিটাকে সম্পূর্ণভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু গরম রুটির সাথে খেতে অসাধারণ সুন্দর লাগে। তো আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি রুটিগুলোকে বানিয়ে নেব। গরম গরম রুটির সাথে কিন্তু এই রেসিপিটা একেবারে জাস্ট জমে যাবে। আপনারা সকালে ব্রেকফাস্টে খান বা রাত্রে ডিনারে, এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন। এটা বাচ্চা বড় সকলের জন্য ভীষণভাবে উপযোগী। তো তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আজকের আমার রেসিপি। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।